بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال ستا: الدخان والدجال ودابة الأرض وطلوع الشمس من مغربها وأمر العامة وخويصة أحدكم. رواه মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 6টা জিনিসের আগে নিজেদের আমলগুলো ঠিক করে নাও। আমল দিয়ে তোমরা প্রতিযোগিতা করো 6টা জিনিসের সঙ্গে। বাদিরু বিল আমালি সিত্তান, 6টা জিনিস দিয়ে তোমরা 6টা জিনিসের আগে তোমরা আমল দিয়ে প্রতিযোগিতা করো। মানে এই 6টা জিনিস আসার আগেই তোমরা নিজেদের আমলকে ঠিক করে নাও। আমলের মাধ্যমে তোমরা নিজেদের পরকালের মুক্তির পথ খুঁজে নাও। সে 6টি জিনিস হচ্ছে আদ-দুখান, এক হলো ধোঁয়া, যেটা গতকাল আলোচনা হয়েছিল যে কিয়ামতের আগে বড় ধরনের ধোঁয়ার সৃষ্টি হবে, যার মাধ্যমে মানুষ কাজকর্ম করা, মানুষের দিনের বেলায় যে সমস্ত কাজগুলো সেগুলো বিঘ্নিত হবে। দাজ্জাল, আরেকটা হচ্ছে দাজ্জাল বের হওয়া। দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে দাজ্জাল হলো যে মিথ্যা এবং সত্যকে মিশ্রিত করে উপস্থাপন করে। এজন্য দেখা যায় যে দাজ্জালের ভূমিকায় যারা পূর্বের থেকে আসবে, দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং দাজ্জালের পথ পরিষ্কার করার জন্য যারা আসবে, তারাও এরকম সত্য মিথ্যা মিলিয়ে তারপরে উপস্থাপন করবে। ওয়াদাব্বাতুল আরদ, আর একটা হচ্ছে জমিনের থেকে একটা প্রাণী বের হবে, একটা জন্তু বের হবে, যেটা মানুষের সাথে কথা বলবে, মানুষের মধ্যে কে মুমিন কে কাফের তা পৃথক করে দিবে। ওয়াতুলুউশ শামসি মিন মাগরিবিহা, এরপরে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। তো এই কাজগুলো আসার আগেই তোমরা নিজেদের আমলকে ঠিক করে নাও, এই কাজগুলোর সঙ্গে প্রতিযোগিতা করো। তার মানে এগুলোর আগেই যেন নিজের আমলটাকে মানুষ দুরস্ত করে নেয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এটা মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর থেকে আরো একটা হাদিস, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আফযালাল আয়াতি খুরুজান তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বাতি আলান নাসি দুহান ওয়া আইয়ুহুমা মা কানাত ক্বাবলা সাহিবাতিহা ফাল উখরা আলা আসারিহা করিবান। রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে কিয়ামতের মূল যে লক্ষণগুলো, তার মধ্যে প্রথম বড় লক্ষণটা হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া এবং দাব্বাতুল আরদ, অর্থাৎ জমিনের থেকে একটা পশু বের হবে, সেটা এটা দুপুরের সময়, দুহান দুপুরের আগে চাষতের সময় এটা বের হবে। ওয়া আইয়ুহুমা মা কানাত ক্বাবলা সাহিবাতিহা ফাল উখরা আলা আসারিহা করিবান, এই দুইটার মধ্য থেকে যেটা আগে হবে, অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া হোক অথবা দাব্বাতুল আরদ বের হওয়া আগে হোক, দুইটার যেটা আগে হবে তো অপরটা তার সঙ্গী হবে। মানে একটা যদি হয়ে যায় পশ্চিম দিক থেকে সূর্যোদয় হলো, তো এরপরে খুব দ্রুতই দাব্বাতুল আরদ বের হয়ে যাবে, অথবা দাব্বাতুল আরদ যদি আগে বের হয়ে যায় তারপরেই পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। একটার সঙ্গে আরেকটা খুব বেশি দূরত্ব থাকবে না, যার এটা হলো এই হাদিস থেকে বোঝা গেল। কিন্তু অন্যান্য হাদিস থেকে যেটা বোঝা যায় তাতে দেখা যায় দাব্বাতুল আরদ আগে আসবে। এটাও মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। وعن ابي هريره قال رسول الله صلى الله عليه وسلم ثلاث اذا خرجنا لا ينفع نفسا ايمانها لم تكن امنت من قبل او كسبت في ايمانها خير। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টা জিনিস এরকম, সালাসুন ইদা খরাজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, 3টা জিনিস যখন বের হবে তখন আর কোন ব্যক্তির ঈমান আনার দ্বারা লাভ হবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে ঈমান আনে নাই, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান,
অথবা ঈমান ছিল কিন্তু সেই ঈমান কোনো ভালো কাজে লাগায় নাই, ঈমানের মধ্যে কোনো মঙ্গলকর কিছু জিনিস ছিল না, তার মানে ঈমানের সাথে কোনো নেক আমল ছিল না, এরকম নামধারী ঈমানদার ছিল। তো এই জাতীয় যে হয়তো ঈমানদার ছিলই না বা ঈমানদার থাকলেও নামদার ঈমানদার ছিল, কোনো ঈমানের কাজ করে নাই, এরকম লোকদের আর কোনো সুযোগ হবে না, কোনো লাভ হবে না। ঈমান আনলেও তিনটা জিনিস যখন বের হয়ে যাবে, সেই তিনটা জিনিস হচ্ছে তুলু শামসি মিন মাগরিবিহা, এক হচ্ছে সূর্য তার ডুবার স্থান থেকে উদয় হওয়া, মানে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, আর দাজ্জাল, আর একটা হচ্ছে দাজ্জাল বের হওয়া, বা দাব্বাতুল আরদ, আর একটা হলো এই দাব্বাতুল আরদ, জমিনের থেকে যে পশু বের হবে, এই পশু বের হওয়া পর্যন্ত এই তিনটা জিনিস যখন বের হয়ে যাবে, এরপরে আর কোনো ব্যক্তির ঈমান আনার দ্বারা কোনো কাজ হবে না। রাওয়াহু মুসলিম। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حين غربت الشمس, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন যখন সূর্য ডুবতেছিল তিনি জিজ্ঞেস করলেন, আতাদরি আইনা তাযহাবু হাদিহি, তোমরা কি জানো যে এই সূর্যটা কোথায় যায়? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আবু যর গিফারী বললেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদু তাহতাল আরশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা যায় এবং আল্লাহর আরশের তলে সিজদা করে, ফাতাস্তাযিনু, এরপরে নতুন করে উদয়ের জন্য সে আল্লাহর কাছে আবেদন জানায়, ফায়ুযানু লাহা, অতঃপর তাকে অনুমতি দেওয়া হয়, ওয়ায়ুশিকু আন তাসজুদা ওয়ালা তুকবালু মিনহা, আর এমন একটা সময় আসবে যখন সে সিজদা করবে, এরপরে উদয়ের জন্য অনুমতি চাবে, ওয়া তাস্তাযিনু ফালা ইউযানু লাহা, সে অনুমতি চাবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না, ওয়া ইউকালু লাহা ইরজিই মিন হাইসু জিইতি, এবং তাকে বলা হবে তুমি যেখান থেকে এসেছো ওখান থেকে চলো উদয় হও, ফাতাতলু মিন মাগরিবিহা, অথবা সে পশ্চিম দিক থেকেই তার ডুবার স্থান থেকেই সে আবার উদয় হবে। ফাযালিকা কাউলুহু তাআলা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কথা, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার মুস্তাকার, তার জন্য নির্দিষ্ট যে পথ নির্ধারণ করা আছে সেই পথেই সে চলে। ক্বালা মুস্তাকাররুহা তাহতাল আরশ ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার নির্দিষ্ট মুস্তাকার বা অবস্থান স্থলের দিকে চলে। ক্বালা মুস্তাকাররুহা তাহতাল আরশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সূর্যের গন্তব্যস্থল হচ্ছে আরশের নিচে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস থেকে দেখা যায় যে সূর্য প্রতিদিন নতুন করে উদয় হওয়ার আগে আল্লাহর কাছে অনুমতি চায়। হয়তো কেউ বলতে পারেন যে সূর্য তো এরকম না যে ডুবে থাকে, আমাদের বাংলাদেশে আমরা দেখি উদয় হয় আবার ডুবে, কিন্তু আমাদের এখানে ডুবলেও আস্তে আস্তে দেখা যায় ইন্ডিয়া তখনও ডুবে নাই, ইন্ডিয়া কিছুক্ষণ পরে দেখা যায়, তারপরে পাকিস্তানে দেখা যায়, তারপর সৌদিতে দেখা যায়। এইভাবে যখন আমাদের দেশে দুপুর হয় ও আমেরিকাতে রাত্র হয়, তো সূর্য ডুবলো কি করে, অস্ত যায় না। এরকম ভাবে অনেক জায়গায় এরকম আছে, এই প্রশ্নগুলো আসতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। এটা আমরা গতকাল আলোচনা করেছিলাম যে চন্দ্র, সূর্য, এই গ্রহ নক্ষত্র যেগুলো চলে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট করে তাদের নিয়ম কানুন বলে দেওয়া আছে, তারা সেই নিয়মগুলো মেনে চলে। তো যেখান থেকে আল্লাহ তাআলা তাকে চলার নির্দেশ দিয়েছেন, আবার যখন ওখানে সে চলে যায়, তো এরপরে নতুন করে যখন সে চলার গতি সঞ্চার করে তখনই সে আল্লাহর কাছে অনুমতি চায়। এই হাদিসে এটা বলা হয়েছে যে আল্লাহর কাছে সেজদা করে। এই সেজদা বলতে এক একটা সেজদা এক এক রকম, মানুষের সেজদা করে একরকম, গাছে সেজদা করে, সব প্রাণীতেই সেজদা করে। কিন্তু সেজদা বলতে আমরা যেমন নামাজে রুকু সেজদা করি এরকম সেজদাকে বোঝানো হয় না। কোরআনে বলা আছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর সামনে আসমান জমিনে যা কিছু আছে সবগুলোই আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। আসলামা, ইসলাম গ্রহণ করে মানে আত্মসমর্পণ করে।
আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করে। তাহলে আসলামা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে, আল্লাহর সামনে সেজদাবনত হয়, সবই এরকম ভাবে আপনার বলা আছে, কোরআনে আছে যে যত মাখলুকাত আল্লাহর সৃষ্টিতে আছে সবগুলোই আল্লাহ তাসবিহ করে। ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের আল্লাহকে তাদের ডাকে, এগুলো তোমরা বুঝো না। আমরা শুনি ওই পাখিটাকে কুহু কুহু, হতে পারে সে বলে আল্লাহু আল্লাহু, না আমরা শুনি কুহু কুহু। এরকম ভাবে প্রত্যেকটা মাখলুক আল্লাহকে ডাকে এবং আল্লাহর আনুগত্যশীল। এটা আমরা গতকালও বলেছিলাম যে আল্লাহর একটা হুকুম হচ্ছে তাকভিনী। তাকভিনী মানে হচ্ছে যেটা মানতে বাধ্য, কাউকে কোনো ইখতিয়ার দেওয়া হয় নাই। সূর্যকে আল্লাহ তাআলা হুকুম দিলেন চলো, সে চলতে থাকে। কোরআনে সূরা ইয়াসিন আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, যে সূর্য তার মুস্তাকার, তার যে অবস্থান সেদিকে সে চলতে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কোরআনে এক একটা বিষয় বলে আল্লাহর কিছু বিশেষ নাম উল্লেখ করেছে। এই সূর্যের আলোচনা করে বললেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আজিজ মানে পরাক্রমশালী, মহা ক্ষমতাধর, আর আলিম মানে হচ্ছে জ্ঞানী। এই দুটো নাম এখানে ব্যবহার কেন করা হলো সূরা ইয়াসিনে পাবেন। বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তির প্রয়োজন, তো আল্লাহ তাআলা বুঝালেন যে এটার জন্য যা শক্তির প্রয়োজন সে শক্তির মালিক একমাত্র আল্লাহ, আজিজ, পরাক্রমশালী, মহা ক্ষমতাধর। এরপরে সূর্য যে চলবে, এটার চলার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ দরকার। সূর্য এখন যেখান থেকে চলে, যদি এর চেয়ে আরো নিচে চলে আসে তাহলে বরফ হয়ে যাবে, মানুষ বসবাস করার উপযুক্ত আর থাকবে না। আবার যদি এর চেয়ে মানে নিচে চলে আসলে গরম হয়ে যাবে, পুড়ে যাবে। আবার যদি এর চেয়ে উপরে চলে যায় তাহলে ঠান্ডা হয়ে যাবে। এই শীতের দিনে একটু দূরে দিয়ে যায়, তাদের দিনের বেলায় শীত লাগে। আবার চৈত্র মাসে সোজা মাথার উপর দিয়ে যায়। এটা খেয়াল রাখবেন যে সূর্য যখন যায় দেখবেন শীতের দিনে দক্ষিণ দিক দিয়ে যায়, তার মানে আমাদের পৃথিবীর থেকে একটু দূরে দিয়ে যায়, যে কারণে পৃথিবীতে ঠান্ডা লাগে। আবার যখন গরমের দিন হয়, চৈত্র মাস হয়, দেখবেন যে সূর্য আগে সোজা মাথার উপর চলে আসে, তার মানে কাছে চলে আসে। এতটুক কাছে আসে এজন্য গরম বেড়ে যায়। তো যদি আরেকটু কাছে আসতো তাহলে পুড়ে যেত। আবার ঠান্ডা যদি সূর্য আরো অনেক দূরের থেকে চলে যায় তাহলে কি হবে? এই জন্য কোরআনে বলা আছে যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নির্দিষ্ট যে পথ আছে সে পথে চলে এবং সে তার গন্তব্যের দিকে চলতে থাকে। এরপরে বলা আছে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, সূরা ইয়াসিন আয়াত এগুলো। আমি চন্দ্রের জন্য কতগুলো নির্ধারিত পথ নির্ধারণ করে দিয়েছি, কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। কাদ্দারনাহু মানাজিলা, কোরআনে এক জায়গায় বলা আছে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বৎসর, মাস, সপ্তাহ গণনা করতে পারো, এই জন্য এগুলো করা হয়েছে। তাহলে চন্দ্র, সূর্য এগুলো আল্লাহর হুকুম মেনে চলে। মানুষের ক্ষেত্রেও বলেছিলাম যে মানুষের ক্ষেত্রেও দুই রকম বিধান আছে আল্লাহর। এক প্রকার বিধান হচ্ছে তাকভিনী, সেটা মানুষ মানতে বাধ্য, এর ব্যতিক্রম সে করতে পারবে না। পাও দিয়ে চলা, কেউ মাথা দিয়ে চলতে পারবে না। কিন্তু কিয়ামতের মাঠে ঠিকই আল্লাহ উল্টাবেন কিছু লোককে। কিয়ামতের মাঠে কিছু লোক উল্টা চলবে, মাথা দিয়ে হাঁটবে। এখন প্রশ্ন করতে পারে মাথা দিয়ে কেমনে হাঁটবে? যে আল্লাহ তাআলা পাও দিয়ে হাঁটাইতে পারে সে আল্লাহ মাথা দিয়েও হাঁটাইতে পারবে। পাও দিয়ে হাঁটবে না, মাথা দিয়ে হাঁটবে, উল্টা করে দিবে তাদেরকে। যারা উল্টা চলছে দুনিয়াতে, এদের উল্টা করে চড়াইয়ে তারপর জাহান্নামে নামে নেবেন। এখন দুনিয়াতে আমরা পাও দিয়ে হাঁটতে বাধ্য, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, আমরা উল্টাতে পারবো না। চোখ দিয়ে আমরা দেখতে পারবো না, খেতে পারবো না, বা নাক দিয়ে খেতে পারবো না, কান দিয়ে আমরা দেখতে পারবো না, বরং যার যে কাজ সে কাজগুলো করে যাচ্ছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন শুধুমাত্র আমলের ক্ষেত্রে, এবং সেজন্য বলেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন, এটা জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ তাআলা ভালো মন্দ সবগুলো পথ দেখিয়েছেন,
দেখানোর পরে এখন মানুষেরকে এখতিয়ার দিয়েছেন যে তুমি ইচ্ছে করলে ভালোটা গ্রহণ করো, ইচ্ছে করলে খারাপটা গ্রহণ করো। আল্লাহ তাআলা ইচ্ছে করলে মানুষকে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ সে বাধ্য করবেন না। যেহেতু পরীক্ষার ময়দানে ছাত্র ভুল লেখে, কেউ ঠিক লেখে, কেউ ভুল লেখে, কাগজ শেষ হয়ে গেল, পরীক্ষায় দায়িত্ব পালন করছে যে শিক্ষকরা, তারা দেখলো যে ছেলে ভুল লিখছে, এরপরে কাগজ চায়। এখন কি সে বলবে না তো কাগজ দেওয়া হবে না, তুই ভুল লেখো? বরং ওখানে যদি ভুল ধরাই দেয়, এটা সে অন্যায় করবে। তার যা লাগবে সব দিতে সে বাধ্য থাকবে, কাগজ দিবে, আরো যত সহযোগিতা সব করবে ভুল লেখার জন্য। এরপরে তার পরীক্ষার পরে যখন খাতা দেখবে, তখন তার নাম্বার দেওয়ার বিষয়। ভুল লেখলে নাম্বার কম দিবে, ঠিক লেখলে নাম্বার বেশি দিবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছেড়ে দিয়েছেন মূলত আমল করার জন্য। আমল করতে গিয়ে কেউ ভুল করে, কেউ ঠিক করে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করবেন না যে তুই করতে পারবি না। বরং কেউ যদি অন্যায় করে, সেজন্য যা প্রয়োজন তাকে তার দেওয়া হবে। একজন লোক বেশি অন্যায় করতে চায়, সেজন্য তাকে দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে হবে, এখন এই জন্য টাকা পয়সা দরকার। তো আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন, সে টাকা পয়সা কামাই করে, অন্যায় করে। গরিবদের অনেক অন্যায় করার ইচ্ছা থাকলেও অনেক করতে পারে না, টাকা পয়সা নাই, গরিব করবে কোত্থেকে? তো এরকম বিষয়গুলো আছে। একটা পটকা ফুটাইতে হলে তো টাকা দরকার আছে, এটা গরিবরা এই পটকা ফুটাইতে পারে না, আর বড় লোকেরা কি করে? বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কি করে, এই পটকাবাজি করে। তো এই যে কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে বাধ্য করতে পারেন যে না, তোকে এই কাজ করতে দেওয়া হবে না, কিন্তু আল্লাহ তাআলা এটা করবেন না, এটা আল্লাহর নিয়মের পরিপন্থী। তো এরকম চন্দ্র সূর্য সবগুলো আল্লাহর হুকুম মেনে চলে। মানুষকে আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষেত্রে বাধ্য করে দিয়েছেন, সেগুলো মানতে বাধ্য। আর বিশেষ বিশেষ কতগুলো ক্ষেত্রে, বিশেষ করে আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন। এইটাই মানুষের পরীক্ষা হবে যে কে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো, তার বিবেকটাকে কোন কাজে লাগালো। তো চন্দ্র সূর্য এগুলো যে বলা আছে যে চন্দ্র সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, এবং অনুমতি পাইলে পরে সে নতুন করে উদয় হয়, আর অনুমতি না পেলে সে উদয় হয় না। তো বিষয়টা হচ্ছে, এটা আল্লাহর কাছে নির্ধারিত বিষয় আছে। যেসব অঞ্চলে বলা হচ্ছে যে সূর্য ডুবে না, এসব অঞ্চল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছিল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগেও তো এরকম হবে, যখন সূর্য উদয় হবে আর ডুববে না, তো তখন আমরা কিরকম ভাবে সালাত আদায় করব? বলো, তোমরা হিসাব করে সালাত আদায় করবে, অর্থাৎ তোমাদের হিসাব অনুযায়ী তোমরা সালাত আদায় করতে থাকবে। তো বোঝা গেল এই বিষয়গুলো সাহাবায়ে কেরামদের সময় মাথায় ছিল, এবং তারা প্রশ্ন করেছেন। প্রশ্নের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন যে তখন তোমরা হিসাব করে সালাত আদায় করবে। কাজেই মেরু অঞ্চলের যে সমস্ত এলাকায় রাত্র থাকলো, অনেকদিন রাত্র থাকলো, বা অনেকদিন সূর্য উদয় হয়ে থাকলো, একসাথে কয়েকদিন সূর্য উদয় হয়ে থাকলো, তো ওখানের জন্য এই একই নিয়ম। বা সূর্য ডুবলো, ঘন্টাখানিক ডুবে থেকে তারপরে আবার উদয় হলো, তো ওদের জন্য 5 ওয়াক্ত নামাজ সময় হিসাব করে তারা আদায় করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দাব্বাতুল আরদ সম্পর্কে বলা আছে, এটা সাফা মারওয়া পাহাড় যে আছে মক্কাতে, এই দুই পাহাড়ের মধ্যখান থেকে বের হবে, মাটির ভিতর থেকে বের হবে। এটা কোন কোন রিওয়ায়াতে বলা আছে। আকৃতি হবে প্রাণী, চতুষ্পর্যন্ত 4 পাওয়ালা প্রাণী হবে, সিং থাকবে, সে কথা বলবে। এবং এটা সামনে আসবে, এই দাব্বাতের সম্পর্কে আলোচনা সামনে আসতেছে যে সে কিরকম কথা বলবে, সে কথাগুলো সামনে আসবে। তো এটা সামনে আলোচনা ইনশাআল্লাহ বিস্তারিত আসবে। একটা সারা দুনিয়াতে একটাই ঘুরবে। দাজ্জালও একটাই হবে। দাজ্জাল যদিও অনেকে এই বিভিন্ন কারণে দাজ্জালকে চিহ্নিত করে বিভিন্ন রূপ দিয়ে একটা বই লেখছে, কি যেন দাজ্জাল, একটা বইয়ের নাম আছে। ও বইটায় দেখলাম সে এই হাদিসগুলোকে একাত্র করে তারপরে আমেরিকাকে দাজ্জাল বানাইছে। তার মানে তার দৃষ্টিতে দাজ্জাল কোনো ব্যক্তি না, দাজ্জাল একটা চরিত্র, এটা রূপক অর্থে দাজ্জাল বলা হয়েছে। তো সে দেখালো যে এরকম ভাবে দাজ্জালের এক চক্ষু হবে। আমেরিকার ডলারের মধ্যে এক চোখ আছে, $1 যে নোটগুলো আছে, আপনি এক পাশে দেখবেন একটা পিরামিড আছে, একটা মিনারের মতো আছে,
ওটার উপর দেখবেন একটা চোখ আছে। এই এক চোখ হলো পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করার ইঙ্গিত করছে ওখানে। তো এই এক চোখ পাওয়া গেল, এবং সে ওই এক চোখ দিয়ে দুনিয়াকে দেখে। তার নিজের একক প্রভুত্ব, একক নেতৃত্ব সে চালাবে, তাহলে এক চোখ দিয়ে সে এটা চালাচ্ছে। এলে এক চোখ পাওয়া গেল দাজ্জালের। তারপরে দাজ্জাল কি করবে? তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে। তাকে যারা মানবে তাদেরকে সে জান্নাত দিবে, যারা না মানবে তাদেরকে জাহান্নাম দিবে। এটার দ্বারা বুঝাইছে যে আমেরিকা যাদের সাথে ভালো সম্পর্ক আছে এদের সাথে বেশ ভালো সহযোগিতা করে, ব্যবসায়িক সহযোগিতা করে, আর যাদের সাথে তার খারাপ সম্পর্ক সেদেরকে অবরোধ দেয়। এই রূপক অর্থে সে বুঝায়, সবগুলো মিলালো এরকম ভাবে। এগুলো ঠিক আছে, আমরা বলি এগুলোর রূপক অর্থে মানে মিলবে, এগুলো চরিত্র মিলবে অনেকগুলো। এ বলে দাজ্জাল যে আমেরিকা, এটা না। দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জন্মগ্রহণ করবে, তার এরকম ভাবে কি থাকবে, একটা চক্ষু থাকবে, তার কপালে লেখা থাকবে কাফ ফা রা, কাফের। এরকম ভাবে সে দুনিয়াতে তার নেতৃত্ব চালাবে। সে ইহুদি বংশোদ্ভূত হবে, ইহুদি বংশের থেকে জন্মগ্রহণ করবে। এরকম ভাবে সে পুরা দুনিয়ায় সফর করবে। এরপরে তাকে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, বাবুল লুদ দামেস্কের ওখানে হত্যা করা হবে। তো এই বিষয়গুলো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কাজেই দাজ্জালের যদি বলা হয় ভূমিকায় অনেকেই আসবে, সেটা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন জিনিস হবে। তাই বলে দাজ্জাল যে এই রূপক অর্থে বলা হয়েছে এটা গলত, এটা ভুল। দাজ্জাল বাস্তবে একটা লোক হবে, যে লোকটা ইহুদি বংশোদ্ভূত হবে, তার সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে, এবং লাস্টের যুদ্ধে তাকে পরাজিত করা, তাকে হত্যা করা হবে। এটা কোনো চরিত্রের নাম না। বাকি সেই চরিত্রের, সেই দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অনেকেই আসবে, সব ব্যক্তিও আসবে, বিভিন্ন চরিত্রে প্রতিষ্ঠান আসতে পারে, কোন দেশ তার দাজ্জালের ভূমিকা আসতে পারে। সেগুলো আমরা দেখি, সে হাদিসে বলা আছে দাজ্জালুনা কাযযাবুন, অসংখ্য দাজ্জাল বের হবে, অসংখ্য মিথ্যাবাদী বের হবে। তো সেই মিথ্যাবাদী বিভিন্ন প্রকার দাজ্জাল আসে। নেতা নেত্রী আছে, দাজ্জাল হতে পারে, যারা বিভ্রান্ত করে মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে। সেটা হতে পারে পীর বুজুর্গদের মধ্যে মানুষকে বিভ্রান্ত করতে পারে। দাজ্জালের ভূমিকায় পীরের স্রোত আসতে পারে, তারা মানুষকে ভুল বুঝাবে, তারা মানুষকে কোরআন হাদিসের নামে নিজেদের কি করবে, নিজেদেরকে আল্লাহর স্থানে বসাবে, তারা সব করে দিবে। এরকম ভাবে তাদের কাছে গেলে পরে কি হয়, সন্তান হয়, কারো কাছে গেলে ধনী হয়ে যাওয়া যায়। দাজ্জাল এগুলো, ও দাজ্জালকে মানলে কি হবে, ধনী হবে। তো এই পীরদের কাছে গেলে কি হয়, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাথে তো তুমি চলতে চাও, গরিব হবে তুমি। আবু হুরায়রাকে একজন সাহাবী বললেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তুমি আগে গরিব হওয়ার জন্য নিজে কোমর বেঁধে নাও। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরিব হওয়ার জন্য উৎসাহিত করতেন, গরিবদের ফজিলত বয়ান করেছেন। আর অপরদিকে পীরেরা বয়ান করে কি, ওই দরবারে গেলে ধনী হওয়া যাবে। আছেন এরকম পীর? ওই যে একজনের নামই বলে দিল, 18 গেলে ধনী হওয়া যায়। তো বোঝা গেল এই পীরদের কাছে গেলে কি হওয়া যাবে, মুরিদরা দাওয়াত দেয়, ধনী হওয়া যাবে। তাহলে এটা কি, এটা কি পীরদের লক্ষণ না দাজ্জালের লক্ষণ? এটা দাজ্জালের লক্ষণ। কাজে এরকম নকল দাজ্জাল অনেক আসবে। আমেরিকাও সেরকম নকল দাজ্জাল, দাজ্জালের ভূমিকায় থাকবে। এরপরে আসল দাজ্জাল আসবে। সে দাজ্জাল এসে যখন লোভ দেখাবে, তখন এই লোকগুলো দলে দলে মুরিদ হবে। দাজ্জালের পক্ষে গাছও থাকবে। হাদিসে বলা আছে যখন যুদ্ধ চলবে, এই হাদিসগুলো সামনে আসবে, যখন যুদ্ধ চলবে তখন ইহুদিদেরকে এত চরম ভাবে হত্যা করা হবে যে ওরা পাথরের নিচে কি আশ্রয়, পাথর বলে দিবে যে মুসলিম এখানে আসো, এখানটা ইহুদি আছে। শুধু একটা গাছ ওদের পক্ষে থাকবে, ঝাউ গাছ। ঝাউ গাছ, এই জন্য ঝাউ গাছ লাগায় ওরা, যেখানে দেখেন ঝাউ গাছ লাগায়। ইহুদি এবং খ্রিস্টানদের যেখানে প্রভাব আছে অথবা তাদের চেলারা আছে, সব জায়গায় কি লাগায়, ঝাউ গাছ লাগায়। এটা দেখবেন যে, খেয়াল করে দেখবেন, বিভিন্ন আমাদের দেশেও আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেগুলো ইসলামের ধারে কাছেও নাই, এরা বেশিরভাগ কি লাগাবে, ঝাউ গাছ লাগাবে। কারণ ঝাউ গাছ ইহুদিদের পক্ষে সাক্ষী দিবে। হ্যাঁ, আশ্রয় দেবে, ওদেরকে আশ্রয় দিবে। হাদিসে বলা আছে যে একমাত্র একটা গাছ ওদের পক্ষে থাকবে, সেটা হচ্ছে ঝাউ গাছ। এছাড়া সব গাছ পাথর এগুলো মুসলিমদেরকে ডেকে ডেকে বলবে যে মুসলিমের দিকে আসো, একটা ইহুদি এখানে আসো, কতল করো।
ওই মুসলমানরা ওই ওই মার্কাই মুসলমান। এই মুসলমান, মুসলমান কাকে বলে? ওরা এটা না বুঝলেও ওদের মাথায় ইসলাম সম্পর্কে বিদ্বেষ আছে। ওরা না জানলো না জানার কারণটাও ওই একই কারণ। যে মুসলমানরা জানে না, এই মুসলমান না জানার কারণটা একই। আপনি মুসলিম কাকে বলে? মুসলিম মানে কি এই যে গরু খায়? মুসলিম মানে এই যে কি করে, এই শুক্রবারে মসজিদে আসলো? মুসলিম মানে ঈদের নামাজে মসজিদে আসলো, এরাই মুসলিম। ইসলামে এত সোজা হলে কেন খামাখা সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছে? মুসলিম হচ্ছে তার আলাদা পরিচয়। মুসলিম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা। সে সব ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা। অফিসে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। আর যারা মসজিদে আসলে আল্লাহর কথা বলে, বাইরে গেলে নেতা নেত্রী আদর্শ, মসজিদে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, মন্দিরে গেলে রামের আদর্শ, আবার গির্জায় গেলে যিশু খ্রিস্ট আদর্শ, আবার বৌদ্ধদের মন্দিরে গেলে কি জানি বৌদ্ধদেবের আদর্শ, গৌতম বুদ্ধের আদর্শ, আবার শিখদের এসে গেলে পরে গুরু নানকের আদর্শ। এরা মুসলমান? মুসলমান না, এগুলো মুসলমান, ওগুলো ভুয়ো কথা। শিখরা মূর্তি পুজো ওদের মধ্যে দিয়েছে। হ্যাঁ, মুসলমান এটা কোনো কোরআনের ভাষা না। মুসলমান হচ্ছে ওই ইরানি ভাষা, এটা মুসলিম। এখন মুসলিম বলতে আপনি কাকে বুঝাবেন? এরা যদি মুসলিম হয় এটা ভুল। মুসলিম একে বলা হয় না। মুসলিম বলা হয় যে সর্বক্ষেত্রে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর হুকুম মেনে চলে, এবং সে যেখানে যাবে সেখানে আলাদা হয়ে যাবে। আল্লাহর দুশমনদের থেকে সে বাড়া করবে, আলাদা থাকবে, আল্লাহর দোস্তদের সাথে তার সম্পর্ক থাকবে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে আপোষ করবে না। আর এই মুসলমানরা তো মনে করেন এখানে আসলে মুসলমান, আবার ওই যে বিদেশ গেলে কি কয়, তখন ওরা যাতে খুশি হয় সেই কাজগুলো করে আসে। এই লোকগুলোকে মুসলিম বলা হয় না, এগুলো ভুয়া কথা। এগুলো মুসলিম বলে কি জন্য? এগুলো বলে এদের খুশি করার জন্য। ওলামাদের মধ্যেও বলবেন যে এখন কিছু আলেমরা কোরআন শরীফ পড়ে নাকি? আলেমরা হাদিস পড়ে, পড়ায়, তারা পড়ে না, পড়ায়। যারা পড়ায় তারা পড়ায়, তারা পড়ায় চাকরি হিসেবে। এটা একটা চাকরি, যে একটা চাকরি করি, ওই আরবি কিতাবগুলো আজগুলো পড়াই দিচ্ছি, এদের আকীদার কোনো খবর নাই। এরকম ভাবে যারা পড়ে তারাও এখন মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগই এই জন্য পড়ে যে একটা চাকরি করতে হবে। মা বাপ যখন মাদ্রাসা দিছে একটা চাকরি করতে পড়তে হবে। এদের কাছে আকীদার কোনো বালাই নেই। এখন মানুষ যাতে খুশি হয় সেই কথাগুলো বলতে হবে। এখন যদি আপনি এই কথাগুলো, মাদ্রাসার বেশিরভাগ মাদ্রাসা মসজিদের নেতৃত্বে যারা আছে তারা কারা? এখন যদি আপনি পুরো কথা বলেন তো ওর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না। চাকরি যখন না থাকবে তখন সে কথা বলবে কোথায়? সে আপোষ করে যাতে খুশি হয়। এক লোক বুতুম পেচার প্রশংসা করতেছে, তো প্রশংসা করে বলতেছে এটা শাহবাজ, রাতের শাহবাজ, রাতের রাজা। ডক্টর ইকবাল লিখছেন এখানে, যখন ইংরেজ সরকারের তোষামত করতেছিল একদল আলেমরা, এবং বলতেছিল ইংরেজ সরকার হচ্ছে ভারতবর্ষের জন্য আল্লাহর রহমতের ছায়া, এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, যুদ্ধ করা যাবে না। তখন উনি এই কবিতাগুলো লিখছিলেন, মালুম নেহি है ये खुशामद की हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शाहबाज। এই যে খুশামদ আর তোষামদ, সরকারের মন্ত্রীদের খুশামদ, বড় বড় উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের খুশামদ তোষামদ প্রশংসা, হাদিসে বলা আছে ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জা লাহু আরশুর রহমান। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কেঁপে ওঠে ফাসিকের যদি প্রশংসা করা হয়। আর দেখবেন মাশাআল্লাহ, যদি কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো ফাসিক সুদখোর 1 লাখ টাকা দিতে পারে, 10 লাখ টাকা দিতে পারে, তার যে প্রশংসা, মারহাবা। আরে ভাই, সে দান করছে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মারহাবা দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাকে বিনিময় দান করবেন। আর তুমি এখানে মারহাবা দিয়ে তার মনের মধ্যে ঢুকলো আমাকে সবাই বাহবা দিবে, এরবার দিল, ওর সওয়াবটাও গেল, আর উল্টা গুনাহ হবে। কারণ রিয়া আসলে গুনাহ হবে না, শিরকের গুনাহ। এজন্য এই যে প্রশংসা, এই মারহাবা, মানুষের দায়িত্ব আছে। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজ, এগুলো তো মানুষের দায়িত্ব। সে নিজের দায়িত্ব পালন করলো।
এই যে কোরবানির সময় চামড়ার জন্য মাদ্রাসার ছেলেরা রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, এটা দরকার ছিল না। মানুষকে বরং বোঝানো দরকার ছিল যে এটা তোমার দায়িত্ব। কোরবানির চামড়া তুমি বিক্রি করে খেতে পারবে না, তুমি মাদ্রাসা দিয়ে দাও। তুমি বিক্রি করে 10 জায়গায় ভাগ করবা, তুমি বিক্রি করলে তো দাম কম পাইবা, মাদ্রাসাওয়ালা বিক্রি করলে একসাথে দাম বেশি পায়, ওদের একটা উপকার হয়। তো এটা মাদ্রাসায় দিয়ে দাও, নিজের খরচে মাদ্রাসায় পৌঁছে দিবে সে। আর যে পৌঁছাইবে না তার দরকার নাই। প্রত্যেকটা মসজিদ থেকে যদি এটা বোঝানো হতো যে এই কোরবানির চামড়ার জন্য মাদ্রাসার ছেলেরা ঈদের দিন তোমার বাচ্চারা ভালো ভালো জামা কাপড় পরে তারপর ঘুরে আত্মীয় স্বজনের কাছে যায়, আর মাদ্রাসার ছেলেরা কি করে, ছুরি নিয়ে তারপর রক্ত মাখা জামা কাপড় দিয়ে খাইয়া না খাই তারপর ক্লান্ত হইয়া সারাদিন যায় ওর কি করতে, মুখ যায় শুকাইয়া, কেউ ডাইকে একবেলা খাওয়ায়ও না। তো এই যে কপাল পোড়া মুসলমান, আর কপাল পোড়া মুসলমানদের কি খাদেমরা ওলামায়ে কেরামদের এটা বোঝা দরকার, প্রত্যেকটা আমাদের বলা দরকার যে না, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসা ভর্তি হয়েছে আল্লাহর দিনের জন্য। ওরা তোমার ঘরে ঘরে গিয়া চান্দাবাজি করার জন্য কি করে নাই, তোমার চামড়া টানার জন্য যায় না, চামড়া তোমার দেওয়া দায়িত্ব। জাকাত আদায় করার জন্য হুজুরে কেন ঘরে ঘরে যাবে? জাকাত ফরজ তোমার উপরে, তুমি ফরজ আদায় করবা। এটা যদি মানুষ বুঝতো, মানুষ নামাজ পড়তে নিজে চলে আসে না, হুজুর কি নামাজ পড়াই দিয়ে আসে? নামাজ পড়া ফরজ এটা বুঝে, যে কারণে সে নিজে চলে আসে। যারা আসে না তারা আসে না, ঠিক জায়গা। এরকমই মানুষ বুঝতো জাকাত দেওয়া আমার দায়িত্ব, সে জাকাত নিজে পৌঁছে দিয়ে আসবে। মানুষ সরকারের ট্যাক্স দিয়ে আসে না, তো সরকারের ট্যাক্স মানুষ অফিস গিয়ে দিয়ে আসে, কারেন্টের বিল গিয়ে দিয়ে আসো, কি দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তো এটা তুমি দিতে পারো, তোমার দায়িত্ব দিয়ে আসো। জাকাত, ফিতরা, সাদাকাত এগুলো আল্লাহর দেওয়া বিধান, তুমি পৌঁছে দিয়ে আসো, যার হক তার কাছে দিয়ে আসো গিয়া। তোমার কাছে টাকা পাওনা থাকলে তুমি গিয়ে দিয়ে আসো, এটাও গিয়ে দিয়ে আসো। এটা মানসিকতার ব্যাপার, বোঝানোর ব্যাপার। এখন কি করবেন? এগুলো কোনো খবর নাই। জাকাতের জন্য মানুষ দর দর দৌড়ায়। রমজান মাস আসলে যেখানে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সেখানে বেশিরভাগ দেখবেন আলেমরা গ্রামগঞ্জ থেকে আসে, মাদ্রাসা থেকে বিভিন্ন আসে, এসে কি করে মানুষের দরজা দাঁড়াই থাকে। চিটাগাঙ্গে কিছু লোক আছে জাকাত দেয় 27 রমজানে, 27 সাথে দীর্ঘ লাইন পরে, 500-600 লোকের লাইন পরে, লাইন ধরে ধরে সারা রাত্র দাঁড়িয়ে থাকে। ফজরের নামাজের টাইম হয়ে যায়, তখন কি আছে? দাঁড়ানো আছে। এই মানুষের দরবারে দাঁড়াই থাকা, অথচ দাঁড়াবে কার কাছে? এই জন্য এই বিষয়গুলো আমাদেরও বোঝা দরকার, মানুষকে বোঝানো দরকার যে জাকাত দেওয়া আমার নিজের দায়িত্ব, কোরবানির চামড়া মাদ্রাসায় দেওয়া আমার নিজের দায়িত্ব, গরিবদের কাছে পৌঁছে দেওয়া, মাদ্রাসা না খালি গরিবদের কাছে পৌঁছে দেওয়া, ফিতরা, জাকাত, সাদকাত এগুলো আমার নিজের দায়িত্ব। আমি যত দান খয়রাত করবো সব করবো কার জন্য? আল্লাহর জন্য। তো আমার নিজের দায়িত্ব আমি আদায় করছি। এখানে মারহাবা দেওয়ার কোনো বিষয় না। মারহাবা জোরে দিলে টাকা বেশি ওঠে, আর মারহাবা কম দিলে কি ওঠে না? টাকা ওঠে না। অনেক জায়গায় মাহফিলে গেলে বলুন একটু মসজিদের জন্য, মাদার জন্য একটু সাহায্যের জন্য একটু আবেদন করতে হবে। তো আমি বলি দেখো, এই চান্দা উঠাবার হুজুর আমি না, এতে মারহাবা দেওয়া লাগবে, প্রশংসা করতে হবে, হ্যাঁ আরো কত কিছু বলতে হবে, এগুলো আমার পক্ষে সম্ভব না। তোমরা একটা কাজ করো, এই চাঁদার জন্য আর একজন লোক দাওয়াত দাও, ওরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবা, ও মানুষের পকেটে যা আছে সব আদায় করে নিয়ে আসবে। তো এই জন্য ওকে দাওয়াত দিবা এই চাঁদা আদায় করার জন্য। আর আমি যতক্ষণ বয়ান, কতক্ষণ কোরআন হাদিস দিয়ে বয়ান হবে, ওর মধ্যে কোনো চাঁদা টাদা উঠবে না। মানিকগঞ্জে গেছিলাম একটা প্রোগ্রামে, কেউ ছিল ওদের সাথে, এখানেরও গাড়ি নিয়ে গেছিলাম। তো বসতি পর দেখি যে সিলিবাস চাঁদার জন্য একটু কথা আলোচনা করতে হবে। আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ভাইকে চলে আসছি, হজ করি না ওখানে। কারণ এই চাঁদা আদায় করার জন্য আমার সময় নষ্ট করতে চাচ্ছি না আমি, আর ওটা আমার সম্ভব না। যদি মুসলিমরা সেরকম থাকতো তার বলতো, আল্লাহ রসুল যেভাবে বলছেন, আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটার জন্য টাকা দরকার, তোমরা সাহায্য করো। মানুষরা সাহায্য করে গেছে, সাহায্য নিয়ে আসছে, স্তূপ পড়ে গেছে। কয়েকজন লোক আসছে গরিব, শুরু হাদিস থেকে আছে, মুজাহিদিন মুতাকাল্লিদ সুয়ুফ, তাদের গলায় তরবারি ঝুলানো আছে, যুদ্ধের পোশাক পরা আছে, কিন্তু না খাওয়ার ছাপ তাদের চেহারায় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়লো। বেলাল নামাজের টাইম হয়ে গেছে, আযান দিল, নামাজ হয়ে গেল। নামাজের পর আল্লাহ রসুল সবাইকে বসতে বললেন, সবাই বসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই লোকদের জন্য সহযোগিতার প্রয়োজন। একজন লোক প্রথমে ঘরে গিয়া এক থলি টাকা নিয়ে আসছে, স্বর্ণ বরফ ধাতব মুদ্রা ছিল আগের, আল্লাহ রসুলের যুগে ওগুলো নিয়ে আসলো, দিনার বা দিরহাম। এরপরে লোকেরা আসতে দেওয়া শুরু করলো, একটা স্তূপ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসঙ্গে বলছেন যে কোন ব্যক্তি একটা ভালো কাজ শুরু করে
তার দেখা দেখি আরো যারা ভালো কাজ করে, তো প্রথম ব্যক্তি যে দান করে যে সওয়াব পাইলো তারটা তো ঠিকই আছে, এরপরে আরো যারা দান করলো পরবর্তীতে, এই সমস্ত লোকরা যে পরিমাণ সওয়াব পেল প্রথম ব্যক্তি সেই সমান সওয়াব পাবে। এইটা নিয়ে গেছে বেদাতে হাসানা তৈরি করতে। আর এটা কি বেদাত তৈরি করছে? বেদাতিরা যে দাওয়াত দলিল দেয় যে ভালো কাজ চালু করলে পরে সওয়াব পাওয়া যাবে, এই হাদিস দিয়ে দলিল পেশ করে। এটা কোনো বেদাত করছিল সে? আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন সাদাকা, একটা দান সম্পর্কে। সে প্রথম দিল, তাকে দেখা দেখি অনেকেই দিল। এরকম দান প্রকাশ্য করা যায়, দান গোপনই করতে এমন কোনো বিষয় না, কিন্তু প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। প্রকাশ্যে করার উদ্দেশ্য দিয়েই থাকে যে আমাকে দেখা দেখি লোকের আর দান করবে, তাহলে তো সে পরবর্তী লোকদের সওয়াব পাবে। উদ্দেশ্য হচ্ছে নিয়তের উপর নির্ভর করবে। আমি যেন বাহবা পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য কি না করি। একজন লোক নির্বাচনে অংশগ্রহণ করছে, তাই আমি বললাম যে আপনি নির্বাচনে গেলেন কি জন্য? হুজুর যদি ওই স্কুলে 20,000 টাকাও দিতাম তো এত প্রচার হতো না। এখন স্কুলের ওই যে অভিভাবক নির্বাচন হয়, সেই নির্বাচনে তার ছেলে স্কুলে পড়ে, তো একটা পোস্টার করছে, ছবি টবি খুব সুন্দরভাবে দিয়ে পোস্টার করে এলাকায় প্রচার করে দিল। তো বললো কি যে একটা নির্বাচন অংশগ্রহণ করে এলাকায় যে পরিচিতি হয়েছে, এটা আমি 20 লাখ টাকা দিলেও কি হতো না, এই পরিচিতি হতো না। যারা সে ফেল করবে, সে পাস করবে না। তারপর অংশগ্রহণ করলো কি জন্য? পরিচিতির জন্য, সবাই থেকে চিনুক জানুক। এখন যে দানও করে ওই জন্য যে আমাকে সবাই চিনুক জানুক, দানবীর হিসেবে, তো সব তো বরবাদ, আর গুনাহ হবে। আর যে নিয়ত থাকে এই যে আমাকে দেখা দেখি লোকেরা দান করবে, আমি আল্লাহর জন্যই করলাম, এই প্রতিষ্ঠানটা আল্লাহর জন্য আরো ভালো হোক, সে ভালোবাসে এই জন্য দান করলো, তো এটা আলহামদুলিল্লাহ সে সব বেশি পাবে আরো। তো যাই হোক, অনেকগুলো আলোচনা হয়ে গেল। আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম দাজ্জাল সম্পর্কে আলোচনা হচ্ছে, যে দাজ্জাল এটা কিয়ামতের একটা বড় লক্ষণ, এবং সে দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে। সে দাজ্জালের এক চোখ কানা থাকবে, সে দাজ্জালের সঙ্গে জান্নাত জাহান্নাম থাকবে। তার জান্নাতকে যারা জান্নাত মনে করবে মূলত তারাই জাহান্নামী হবে, আর তার জাহান্নামকে যারা গ্রহণ করবে, তার প্রতি ঈমান না এনে, আল্লাহ তাআলা মূলত তাদেরকে জান্নাত দান করবেন। দাজ্জাল কোনো রূপক অর্থে না, প্রকৃত অর্থেই সে দাজ্জাল বের হবে। বাকি তার অবস্থান তৈরি করার জন্য, পরিবেশ তৈরি করার জন্য দাজ্জালের চরিত্রে অনেক লোক, অনেক প্রতিষ্ঠান, অনেক দেশ কাজ করতে পারে, সেটার সঙ্গে কোনো বিরোধ নাই। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে অসংখ্য দাজ্জাল, অসংখ্য মিথ্যাবাদী আসবে, তো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিনিসগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।